আমার মারবো, এই দিকে মারবো, ঘিরে ঘিরে জয়েন্টে জয়েন্টে। টাকা টুকা ঠিক মতো দিব না, খালি নেশা করবো, খালি ইয়াবা খাইবো। ডিভোর্স দিতে পারি, খালি মাইডের মুখের দিকে তাকে আমি আর আমার ভালো লাগে না। আমার মা চুল বলাই দেওয়া লাগছে, আমার আরো কত চুল সবকিছু আমার আত্মসাৎ করছে। যা বচ্চা কি বছরে 200 জামা কাপড়, একটু মাথার তেল, সোনো, একটু লোশন, আমি চুরি চুরি নিতে পারি না। আমি কর্মচারী। মেয়েটার নাম কুলসুম, জীবন যুদ্ধের একজন যোদ্ধা নারী। পেট চালাতে ধরতে হয়েছে অটোর স্টিয়ারিং, দুটো সন্তান আর নিজেকে চালাতে চালাতে হচ্ছে এই অটো। সমাজের বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে বেঁচে থাকতে হচ্ছে তাকে। প্রতিনিয়ত খেতে হচ্ছে নেশাগ্রস্ত স্বামীর কাছে মার, তবুও চেষ্টা করে যাচ্ছে যদি তাকে ঠিক করতে পারে। এত কষ্ট করার পরেও দিন শেষে তার উপহারে থাকছে তার স্বামীর এত নির্যাতন। হাল ছাড়েনি কুলসুম, স্বপ্ন দেখছে তার স্বামী ঠিক হয়ে যাবে একদিন। নিজের টাকায় কেনা প্রাইভেট কার জব্দ করে নিয়েছে স্বামী, তাকে খেতে পড়তে পর্যন্ত দেয় না। দিন শেষে কি করে তাকে নির্যাতন সহ্য করতে হয় চলো শুনি। কুলসুমের রিক্সায় আজকে আমি যাচ্ছি। কুলসুমের পাশে বসে একটা নারী, সে রিক্সা চালাচ্ছে। যে কোনো মানুষ যা কিছু করতে পারে সেটা সৎ পথে ভালো কাজ হতে পারে। আমি ডেকেছিলাম উবার ডেকে আমি ওকে দেখে ওর রিক্সায় উঠে পড়েছি, উবার ক্যান্সেল করে। তোমার নামটা বলো না। আমার নাম কুলসুম। তুমি থাকো কোথায়? দুয়ারি তো মানে 7 নম্বর থাকি, মোহনার গল্লিতে। আমার হাজবেন্ডের নাম হয়েছে জিয়াউর রহমান, উনি আর কি 11 নম্বরে ছিলেন, মিরপুর 11। আমার এমনি নিজেরই গাড়ি আছে, একটা প্রাইভেট কার আছে। উনি তো সবকিছু আমার আত্মসাৎ করছে, কোনো কথা বললেই খালি মাইর আরে তোমাকে মারে? খাতি মারে, মারি খাইতে খাইতে আমি আর আমার ভালো লাগে না। আমার মারলে মাথাটা বাঁচাই আমার মার, এই দিকে মারবো, ঘিরে ঘিরে জয়েন্টে জয়েন্টে। মায়ের মাথা ফাটি ফেলাইছিল, চুল ফলাই দেওয়া লাগছে আমার, আরো কত চুল ছিল। তুমি পুলিশকে কমপ্লেন করো নাই? আমি জিটি করছিলাম, আর বাচ্চার মোর দিক চাই আমি করি না। এটা এটা তো অবশ্যই তোমার আইনের ব্যবস্থা নেওয়া উচিত। তোমার গায়ে কেন হাত তুলবে, কেন এরকম করবে? কোনো টাকা টুকা ঠিক মতো দিব না, খালি নেশা করবো, খালি ইয়াবা খাইবো, মাথা পচাই মারবো। না করলি দইরা মারবে, সব বুক পচে লাতি ডিডি খুশি। ঠিক না, এটা তো একেবারে ঠিক না। তুমি এটা পুলিশকে জানাতে হবে, কারো মুখের দিকে তাকিয়ে লাভ নেই। স্বামীরে ধরা যাইব না, ধরতে দিব না, ইয়া করতে দিব না। তোমরা ডিভোর্স দিতে পারো? আমি তো ডিভোর্স দিতে পারি, খালি মাইডের মুখের দিক তাকে আমি ডিভোর্স দিতেছি না। বাচ্চাদের আবার কার তুই ডিভোর্স দে, গাড়ি গুড়ি সব প্রতিদিন গাড়ি চাবি লুকোয় রাখে, কাটার লুকোয় রাখে, সব আত্মসাৎ করে তুই দিছে। বা ডিভোর্স দিলে দে, কিছুই দিব না, আমার নামে গাড়ি, আমার কিছুই দিব না। ক্ষমতা দেয় নেতা, এলাকার নেতা 11 নম্বরের, এই সব পোলা পাই না যে, আর বন্ধু বান্ধব আছে, সব বন্ধু বান্ধব আছে। আমার হাজবেন্ডকে সে আমি গাড়ি কিনে দিছি, প্রাইভেট কার কিনে দিছি, আমি ঠিকমতো সংসার চালাই না। আমার বাচ্চা আছে দুইটা, একটা হলে 11 বছর আর একটা হচ্ছে 3 বছর। হালকা একটু অন্যদিকে একটু চলে গেছে তো, ঠিকমতো আর কি টাকা পয়সার জন্য সংসারে দেয় না, হালকা পাতলা আবদার। এই আবদারটাই যদি আমার হাজবেন্ড, আমি গাড়ি কিনে দিয়ে আমার এই আবদারটাই যদি আমার হাজবেন্ডকে না পূরণ করতে পারে, তাহলে তো আমি তো চুরি চুরি আমি করতে পারবো না, বুঝলেন নাই? এই আমার হাত খরচা চালানোর লেগে মনে করেন আমার এই রিক্সা চালাইতে হয়। তাই অবশ্য আমার নিজের রিক্সা নাই, যা বচ্চা কি বছরে 200 জামা কাপড়, একটু মাথার তেল, সোনো, একটু লোশন, একটু লিপস্টিক। তুমি যে রিক্সা চালাও, তোমাকে কেউ কিছু বলে না? না না না, মেয়ে হিসেবে তোমাকে না 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 না, কেউই বলে না। যদি কেউ অন্য কোনো রিক্সাওয়ালারা কোনো বাজে নজর তাকায়ও, আশেপাশে যারা আছে ওনারাই বলে, আমার কিছু বলা লাগে না। হাত খরচা বাচ্চাদের যাতে আমি ঠিকমতো চালাইতে পারি, আমার বাচ্চারা যেমন 150-200 টাকা প্রতিদিন বাচ্চাদের পিছনে খরচা আছে। দুইটা, একটা 11 বছর, আমি নিজে একজন, 3টা মানুষ আমার রাস্তায় যদি বেরোয় নিচে কিছু একটা খেতে ইচ্ছা করে, তখন তো এটা আমি খাইতে পারি না। এই নিজের হাত খরচা চালানোর লেগে আমি রিক্সা চালাই। একটা মেয়ে চায় কি যে তার হাজব্যান্ড জামা কাপড় দিব, ঠিক মতো করে বাজার ঘাট দিব, সংসার ঠিক মতো চালাবে, তাহলে তার আমার মনে করেন রিক্সা চালানো লাগে না। যদি টাকা নেশা করে, হ্যাঁ এদিক ওদিক ঘুরায়, ঠিক মতো টাকা দেয় না, তার আমি সারা জীবন ইনকাম দিয়া গাড়ি কিনে দিলাম, প্রাইভেট কার কিনে দিলাম। তুমি চিন্তা নিও না, এর ব্যবস্থা করা যাবে। দাঁড়াও, তোমার নাম্বার রাখলাম, আমি দেখবো যেটা করা যায়। কুলসুম, তুমি ভালো থেকো, তোমার জন্য শুভকামনা। হ্যাঁ।
একটা রিক্সা চালিয়ে একটা মেয়ে কীভাবে জীবন যুদ্ধ করছে এটা দেখলাম, সত্যি খুব খারাপ লাগলো, খুবই কষ্ট লাগলো। দেখা যাক ওর জন্য কি করতে পারি, এগিয়ে আসা উচিত সবার।